যে কোনো বিপদে ধৈর্য ধারণ করাটা হচ্ছে আমাদের সবচেয়ে মহৎ লক্ষণ। যে যত ধৈর্য ধারণ করতে পারবেন, যে যত নিজের সাহস এবং মনোবল যে কোনো পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন, আমার মনে হয় না যে আপনি কোনো ছোট কাজ হোক, কোনো বড় কাজ হোক, আপনি পিছিয়ে যেতে পারবেন। আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের জন্যই, প্রতিটা ছোট বড় কাজের জন্যই ধৈর্যটা সবচেয়ে বেশি জরুরি। আমি যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করি, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আমি চেষ্টা করি যতটুকু পারা যায় নিজেকে কন্ট্রোল রাখা বা ধৈর্য ধরা এবং মানিয়ে নেওয়া, মেনে নেওয়া। আমরা মানিয়ে নিতে পারি না বলে অনেক কিছু অধৈর্যের ব্যাপার হয়ে যায়। তো আজকে লাস্টের দিকে একটা কথা শেয়ার করব। প্রথমে আজকে শেয়ার করছি, বাসার সবাই মিলে আজকে কাজ করছি। সব কাজে আমরা চেষ্টা করি, আজকালকার যে অবস্থা শুরু হয়েছে সবাই নিজের কাজ নিজেই করতে হবে। এই জন্য থেকে আমার দুই ছেলেকে সবসময় যে কোনো কাজে ইনভলভ করেছি। যে কোনো কাজ আমি ওদেরকে ডেকেছি, ওদেরকে চেষ্টা করেছি ওদের কাজ ওদেরকে দিয়ে করানো। আমার বাসায় যতই হেল্পিং হ্যান্ড থাকুক, লিখন বা আমরা চেষ্টা করি বা আমি চেষ্টা করি সবসময় ওদেরকে দিয়ে প্রত্যেকটা কাজ করানোর। প্রতিটা কাজে তাদেরকে ইচ্ছে করে হলো ওদেরকে দিয়ে করানো। আমি চেষ্টা করি সবসময় এই কাজটা করানো। অনেকে আমার হয়তো ব্লগ দেখেছেন, আমার ব্লগের মধ্যে আমার বাচ্চারা যে কাজ করে দিয়ে যে আমি কাজ করাই, সেটা অনেকে হয়তো বা খেয়াল করেছেন। মাঝে মাঝে হয় কি, পরীক্ষা থাকলে বা একটু পড়ার প্রেশার থাকলে তখন আর একটু কম করানোর চেষ্টা করি। তবে প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করি ওদেরকে ইচ্ছে করে বলে বলে করানোর। তো এদিকে হচ্ছে আজকে আমরা বাসায় সবাই মিলে কাজ করছি। লিখন, তামিম, আমি, আমার শাশুড়ি, এখন আমরা যারা আছি সবাই মিলে সব কাজ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করি যে নিজেদের কাজ নিজেরা করলেও কিন্তু তাড়াতাড়ি করা যায়, কারো উপর ডিপেন্ডেন্ট না হওয়াটাই বেটার। এখনকার যুগ আমরা মনে করি যে নিজের কাজ নিজে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। মেনে নিতে পারলে সব কিছুই সম্ভব, না মানতে পারলে অনেক কিছুই অসম্ভব। পারি না এই কথাটা আমি কোনো সময়ই বলি না। প্রত্যেকটা সময় আমি বলি যে প্রতিটা কাজ আমি চেষ্টা করি করার জন্য। সেটা ছোট একটা কাজ হোক, সেটা বড় কাজ হোক, সেটা আমার সাধ্যের মধ্যে হোক বা আমার বাচ্চাদেরকে দিয়েও করানোর চেষ্টা করি। তো আজকে সকাল থেকে অনেকগুলো কাজ আমরা নিজেরা সবাই মিলে করছি। কেন করছি লাস্টে বলছি, শেয়ার করব। তো এদিকে হচ্ছে বাজার করিয়েছি ছেলেদেরকে দিয়ে, দুই ছেলে মিলে বাজার করেছে, তামিম আর লিওন। আর লিখন হচ্ছে সকালে এক্সাম থাকে, ও চলে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি, আম্মা যেহেতু অসুস্থ, আম্মা তো আর তেমন পারছে না, আম্মা বসে আছে, আমি হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করছি। এদিকে হচ্ছে মোরগ আনিয়েছি, বাজার সদাই আনিয়েছি, বা টুকিটাকি হচ্ছে আমিও হাতাহাতি করছি, আমাকে আমার ছেলেরাও আজকে হেল্প করছে। দুই ছেলে মিলে আজকে আমার প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছে। এই জন্য আমি যদি আজকে তোমরা দুজন যদি আমার ব্লগ দেখে থাকো, আমি বলবো জীবনের প্রতিটি কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখো। যে কোনো পরিস্থিতিতে যেন নিজেদেরকে মানিয়ে নিতে পারো, সেটা অট্টালিকা হোক, সেটা কুঁড়েঘর হোক। যেমন আমাকে যদি বলে যে আজকে 5 স্টার হোটেলে থাকতে হবে, সেইভাবে আমি চেষ্টা করব সেভাবে যে সিচুয়েশনে থাকার জন্য। আবার যদি বলে যে ছোট্ট একটা চনের কুঁড়েঘরে থাকতে হবে, সেখানে কোনো এসি থাকবে না, সেখানে কোনো লাইট থাকবে না, ছোট্ট একটা হারিকেনের আলোতে আমাকে থাকতে হবে, আমি সেখানেও থাকতে পারবো। সেই জন্য আমি প্রত্যেকটা কাজে আমার ছেলেদেরকে আমি সবসময় বলি, প্রত্যেকটা কাজ প্রতি পরিস্থিতিতে নিজেদেরকে খাপ খেয়ে নাও, যাতে করে কোনো জায়গায়, সেটা বাসা হোক, বাসার বাইরে হোক, ভালো পজিশনে হোক, নিজেরা যেন নিজেদেরকে মানিয়ে নিতে পারো, মেনে নিতে পারো বা শিখে নিতে পারো যে জীবনের প্রতিটা পদক্ষেপে যেন কেউ তোমাদেরকে ঠকাতে না পারে কোনো সিচুয়েশনে। তো সেজন্য আমি ওই যে বললাম যে নিজেদের কাজ নিজেরা করাই ভালো, নিজে জেনে রাখা ভালো। তো সেজন্য আজকে হচ্ছে যে একটু করে শেয়ার করলাম যে আমাদের বাচ্চারা, আমাদের বাসার যারা আছে বা আমরা যারা সব সময় থাকি, আমরা সবাই চেষ্টা করি, সব কাজ চেষ্টা করি একটু একটু করে করার, বা আমরা যারা একটু সিনিয়র পার্সন আছি তাদেরকে দিয়ে, ছোটদেরকে দিয়ে করানোর যে এই কাজটা এইভাবে করো। যেমন আজকে তামিম আমাকে অনেক হেল্প করছে, লিওন হেল্প করছে। তো ওদেরকে বলেছি এটা এভাবে কাটতে হবে, ধনিয়া পাতা এভাবে কাটো, লাউ ছিলে ওইভাবে একবার দেখিয়ে দিয়েছি, কাটাটা ছুরি দিয়ে কিভাবে কাটতে হবে, পটি দিয়ে কিভাবে কাটতে হয় তা মুখে মুখে বলে দিয়েছি। ওরা হাসাহাসি করছিল, খুব লজ্জা পাচ্ছিল। বলছি সব কাজ করতে হয়, শিখে রাখতে হয়, কারণ বাহিরের রাষ্ট্রে গেলেও কিন্তু তাদের কাজ তাদেরকে করতে হয়। আমরা বাঙালিরা যেমন হেল্পিং হ্যান্ড পাই, বাহিরের রাষ্ট্রে, বাংলাদেশের বাইরে গেলে কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, নিজেদের কাজ নিজেরা করতে হয়। তখন বাচ্চারা যারা করতে পারে না তারা খুবই কষ্টকর কাজ মনে করে, কষ্ট করে লাইফ চালায়। তো সবসময় আমাদের বাচ্চাদেরকে চেষ্টা করি সব কাজে ইনভলভ রাখার। তো আজকে ওরা অনেক কাজ করছে। লিওন হচ্ছে শাক কেটে দিচ্ছে, তামিম হচ্ছে লাউ কেটে দিচ্ছে, লাউ ছিলে নিচ্ছে, ধনিয়া পাতা কেটে দিচ্ছে, ধনিয়া পাতার গোড়া কাটার পর আবার ধনিয়া পাতা থেকে ধনিয়া পাতার ময়লা
বনগুলো ফেলে দিয়ে বা ঘাসগুলো ফেলে দিয়ে ময়লা ফেলে দিয়ে ফ্রেশ ধনিয়া পাতা বেছে নিচ্ছে। আমি হচ্ছে অ্যাকচুয়ালি রান্না বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। লিওন হচ্ছে শাকগুলোকে কেটে নিচ্ছে। কিভাবে শাক কাটতে হয়, লাউ শাক খেতে যদি ইচ্ছে করে কখনো হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে লাউ শাক কাটতে হবে তা আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আসি আমি রান্নার কাজে। যদি বলি যে আমি রান্না করছি, উপরে হচ্ছে আমি এক চুলায় রান্না বসিয়ে দিয়েছি, এক চুলায় হচ্ছে ভাত, এক চুলায় হচ্ছে মাছ। ওদিকে হচ্ছে ওরা আমাকে শাক কেটে দিয়েছে, লাউ কেটে দিয়েছে, ধনিয়া পাতা কেটে দিয়েছে, টমেটো কেটে দিয়েছে, কাঁচামরিচ কেটে দিয়েছে। একদিকে হচ্ছে আমি থালাবাটি পরিষ্কার করেছি। কেন এত কাজ করছি সেটাই বলছি। এতদিন যাদেরকে দেখেছেন আমাকে অনেক সহযোগিতা করতো, নূপুর, জেসমিন। তো ওদের জন্য হচ্ছে বিয়ের জন্য হচ্ছে ছেলে দেখা হয়েছে। তো ওদের মা যখন ছেলে দেখে সব কিছু ওকে করেছে, তারপরে আমাকে বলেছে ওদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আমিও বলেছিলাম এই ডিসেম্বর মাসে ওদেরকে পাঠিয়ে দিব। তো এই জন্য হচ্ছে ওদেরকে আমরা আজকে বিদায় দিয়েছিলাম। তো দেওয়ার মুহূর্তটা আসলে সত্যি কষ্টকর ছিল, যেহেতু আমার বাসায় প্রত্যেকবার প্রতিটা ছেলে মেয়ে যে আসুক না কেন একদম ছোট অবস্থায় আনা হয়, তারপর 5 বছর, 6 বছর, 7 বছর এভাবে হচ্ছে যখন হয় বা মেয়েরা যখন বড় হয়ে যায়, রাখার উপযোগী আর থাকে না, তখন ওদেরকে হচ্ছে বিদায় দিয়ে দিতে হয়। তো বিদায় বেলাটা আসলে কষ্টকর, খুবই মনে পড়ে ওদেরকে, কারণ ওরা এতটা হেল্পফুল বা ওদের জন্য এতটা হেল্প হয় আমার, যেটা একদম মানে বলার মতো না। আসলে খুবই খারাপ লাগছিল ওদের জন্য। তারপরেও বিদায় তো দিতে হবে, আমাকে আবার নতুন হেল্পিং হ্যান্ড আনতে হবে। তো যাদেরকে এনেছি তাদেরকে একদিন আমি পরিচয় করাই দিব। আর ওদেরকে যেহেতু বিদায় করে দিলাম, ওরা দুজনই হচ্ছে বোন ছিল আমার বাসায়, দুজনেই বড় ছিল, ম্যাচিউর ছিল। তো ওদেরকে হচ্ছে বিদায় দিয়ে তারপরে হচ্ছে এদিক দিয়ে আবার বাসার জন্য নতুন হেল্পিং হ্যান্ড রেখেছি। তো ওদেরকে আস্তে আস্তে আমি ব্লগে শেয়ার করব, আস্তে আস্তে আপনাদের সাথে হয়তো বা দেখা হবে ছোট ছোট করে ভিডিওতে, অল্প অল্প করে আমি ওদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারা যায়। তো আজকে যেহেতু ওদেরকে বিদায় করে দিয়েছি, আবার আজকে হচ্ছে আমাদের জন্য লোক আসা শুরু করেছে। এদিকে হচ্ছে বাসার কাজগুলো, সেজন্য আজকে আমাদেরকে সবাই মিলেমিশে করা হচ্ছে। তো আসলে কাজ করলে কাজ শেষ হয়ে যায়। আর একটু ওরা থাকলে সুবিধা হয় কি, আমি যখন বের হয়ে যাই তখন ওদেরকে যখন শিখিয়ে ফেলি কাজগুলা, তখন ওরা যখন বাসায় থাকে আমার একটু সাহস থাকে যে বাসায় ওরা আছে, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো, যেহেতু আমার বাসায় অনেক লোকজন থাকে, একটু হলো রান্না করে দেওয়া বা একটু হেল্প করতে পারবে। তো এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিলাম, ভাতে গড় দিলাম, তারপরে হচ্ছে লাউ শাক রান্না করলাম, ওদিকে হচ্ছে কোরাল মাছটা বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে লাউ রান্না বসিয়ে দিলাম। তারপরে ওদিকে হচ্ছে মোরগ এনেছিল, মোরগগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে মোরগগুলোকে আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিব। 2 বেসিন ভর্তি করে হচ্ছে আমি প্রত্যেকটা থালাবাটি আমি যেগুলো অপরিষ্কার হয়েছে রেখেছি। আর চুলার আশপাশ এভরিথিং সব কিছু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। মোরগগুলোকে কেটে একদম ছোট ছোট করে স্লাইস করে আমি হচ্ছে পলিথিন করে একটু ধুয়ে পলিথিন করে রেখে দিব। আর এটা রেখে দেওয়ার একটাই কারণ গুছিয়ে কাজ করলে শর্টকাট কাজ কমপ্লিট হয়ে যায়, যখন তখন বের করে যখন তখন তাড়াহুড়ো করে রান্না করা যায়। এই তো প্রত্যেকটা কাজ আজকে আমার বাচ্চারা করেছে, আমি করেছি, আমরা নিজেরা করেছি। যারা চলে গিয়েছে তাদের জন্য তো খারাপ লাগছেই। তো ভালো থাকুক ওরা, যেখানে থাকুক না কেন। এদিকে হচ্ছে মোরগগুলা কাটাকাটির পর হচ্ছে আমি আবার থালাবাটি ধুবো, থালাবাটি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আমি আবার গোসল করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে খেতে বসবো। আসলে আমার যে ছেলেরা কাজ করেছে ওদের জন্য একটু দোয়া করবেন, কারণ ওরা এত এত লজ্জা পাচ্ছিল যে আমি ওদেরকে ভিডিওতে ধারণ করেছিলাম। তো এদিকে হচ্ছে থালাবাটিগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে নিচ্ছি। আসলে কাজ করলে ওই যে বললাম কাজ কমপ্লিট হওয়াই সম্ভব। প্রত্যেকটা কাজে নিজেকে নিয়োজিত রাখেই হচ্ছে মনুষ্যত্ব। কোনো কাজকে আমি ছোট করে দেখি না, প্রত্যেকটা কাজ সম্মানের, সেটা ছোট হোক বড় হোক। আমরা যেহেতু বাঙালি, আমরা যেহেতু মানব জাতি, আমরা যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াও আমাদেরকে কাজ করতে হবে। হেল্পিং হ্যান্ড আমার সবচেয়ে বেশি লাগে আমার বাসার গেস্টের জন্য, কারণ আমার বাসায় এত এত গেস্ট থাকে, আমি একা কাজ করতে পারি না। কারণ একটু হলো রেস্টের দরকার, যে 2-3 জনে মিলে একটা কাজ করতে পারলে একটু, আমি তো প্রত্যেকটা কাজে ওদের সাথে থাকি, তারপরে ওরা একটু একটু করলে আমার একটু হলো হেল্প হয়। যে না, ওদেরকে যদি একটা কাজ আমি দেখিয়ে দিই, ওরা একটা কাজ করলো, আমি একটা কাজ করলাম, চারদিক থেকে। যেমন আজকে আমি একা এত কাজ করতে পারতাম না যদি আমার 2 ছেলে আমাকে হেল্প না করতো। ওরাও খুবই লজ্জা পাচ্ছিল, আর আমি বারবার ওদেরকে বোঝাচ্ছিলাম কোনো কাজকে ছোট করে দেখা উচিত না, কোনো কাজ অসম্মানের না, কোনো কাজকে অসম্মানিত করা উচিত না। বা আমি থালাবাটি ধুয়েছি বা আমি থালাবাটি ধুতে পারি, আমি পাতিল ধুতে পারি, আমি ঘর ঝাড়ু দিতে পারি, আমি ঘর মুছতে পারি, তার মানে এই না আমি একদম একজন ছোট লোকই বা হচ্ছে কি গরিব
হয়ে গিয়েছি এমন কিছু না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজ সম্মানের, প্রত্যেকটা কাজ জেনে রাখা ভালো, প্রত্যেকটা কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখা ভালো। আজকে আমি 10 তলায় বসে আছি, কালকে তো এমনও হতে পারে আল্লাহ এমন একটা পরিস্থিতিতে আমাকে নিয়ে যাবে যেখানে আমাকে ছোট্ট একটা চনের কুঁড়ে ঘরে বসে, একদম ছোট্ট একটা চনের ঘরের মধ্যে বসেও আমাকে রান্না করতে হবে, কেন আমাকে সেভাবে প্রস্তুতি নিয়ে রান্না করে খেতে হবে। ডাল দিয়েও আমি ভাত চটকে খেতে পারি, আবার চাইনিজ দিলেও আমি বসে বসে আরামসে খেতে পারি। তো এটা আসলে সম্পূর্ণ মনের উপর, মন মানসিকতার উপর। এটা হচ্ছে আমাদের মন মানসিকতাকে যেভাবে আমরা রেডি করি সেভাবে আমরা চলতে অভ্যস্ত। আলসেমি করে যদি আমি বাইরে থেকে আজকে খাবার আনতে পারতাম, আমি সেটাও খাওয়াতে পারতাম। আবার যদি নিজের ঘরকে, নিজের রান্নাকে, নিজের কাজকে সম্মানজনক মনে করে, অলসতা না করে নিজে যতটুকু পারি বা সবাইকে ডেকে যতটুকু করেছি, এটাও সম্মানের বা এটাও আমার জন্য অনেক বড় কাজের। তো এই তো সব কিছু গুছিয়ে গাছিয়ে আবার রাতের জন্য হচ্ছে একটু রান্না বসিয়ে দিলাম। সেটা হচ্ছে মাছ দিয়ে হচ্ছে আমি আবার একটু কলা রান্না করে রাতের জন্য রেখে দিচ্ছি। দুপুরের জন্য তো ওগুলো রান্না করেছি। আসলে এত রান্না করছি যেন রান্না শেষই হচ্ছে না। রান্না করার পর চুলার আশপাশ এভরিথিং সব মুছে, রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে একদম নিজের মতো করে একদম ফ্রেশ করে রান্নাঘর থেকে বের হয়ে আবার হচ্ছে আমি আমার মতো করে নিজে একটু স্বস্তি ফিল করে বিকাল টাইমটায় ইজিভাবে বসে থাকতে পারবো, যে কোনো কাজ থাকবে না। বিকালটা আমি একদম কাজবিহীন একটু হলো রেস্ট নিতে পারবো। আর আমি যদি ছড়িয়ে ছিটিয়ে সকালের জন্য, দুপুরের জন্য, সারা দিনের জন্য করতে করতে সেই রাত 12টা হয়ে যেত, আমি অবসরে পেতাম না, তাহলে ওটা ছিল অন্য ধরনের কাজ। ওটা আমার কাছে মনে হয় অন্য ধরনের হিজিবিজি কাজ মনে হয়। ওই যে আমার মা বলতেন দেড় দিদি পাশিরি, তার মানে এটার একদম আঞ্চলিক ভাষা নাকি বইয়ের ভাষা আমি জানি না, মানে কাজ করছি তো করছি, শেষ হচ্ছে না, গুছিয়ে উঠতে পারতেছে না, অল্প কাজও সারাদিন ধরে করছে। তো এই তো সকল কিছু কমপ্লিট করার পর আপনাদের কাছে বলছি, নূপুর জেসমিনকে আর দেখবেন না। ওরা আমার যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদেরকে আমি বিদায় দিয়েছি, তারা চলে গিয়েছে, আবার নতুন হেল্পিং হ্যান্ড এসেছে, তাদেরকেও আস্তে আস্তে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো ওরা যারা চলে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ ওদেরকে সুন্দর একটা দাম্পত্য জীবন দেয়, বা তারা যেখানেই থাকে না কেন যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দর থাকে। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, কারণ ওরা অনেক হেল্পফুল ছিল। আমি কোনো কিছু অপূর্ণতা রাখিনি, যা যা আমার করণীয় ছিল তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য সম্পূর্ণরূপে আমরা আমাদের পরিবার থেকে করার চেষ্টা করেছি এবং করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এর আগে ময়ফুল ছিল, ময়ফুলের বিয়ে হয়ে গিয়েছিল, আমরা বিয়ের অনুষ্ঠানে ওদের জন্য যা করণীয় করেছি, যদিও সব করি নেই, দেখাইনি, কারণ অনেকে বলবেন এগুলা যদি করেন আবার দেখাইতে হয় নাকি, গরিবদেরকে কিছু করলে বা দান করলে দেখাইতে হয় না, সেটা আমি জানি, তো তারপরে মুখে বললাম। তো অবশেষে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, রান্নাঘর থেকেও বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার যারা নতুন হেল্পিং হ্যান্ড আসছে তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আবার নতুন করে ওদের মতো করে গুছিয়ে কাজ শেখাতে পারি বা ওদেরকে আমার সাথে রাখতে পারি। সব কিছু মিলিয়ে আশাটা হচ্ছে হেল্পিং হ্যান্ড শূন্য। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।